আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে মজাদার চিংড়ির ভর্তা তৈরি করে দেখাবো। চিংড়ির ভর্তা তৈরিতে আমরা সাধারণত ছোট বা কুচো চিংড়ি ব্যবহার করে থাকি, তবে মাঝারি সাইজের চিংড়ি দিয়েও কিন্তু অনেক মজার একটা ভর্তা তৈরি করা যায়, আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ির ভর্তা বানানোর জন্য আমি 1 কাপ খোসা ছাড়ানো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনি চাইলে খোসা সহও নিতে পারেন। 1 কাপ নিয়েছি মোটা করে কাটা পেঁয়াজ কুচি, 1/4 কাপ স্লাইসড রসুন এবং 3 টেবিল চামচ সরিষার তেল। সেই সাথে লাগবে 2টো কাঁচা মরিচ, 4টা শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, আর লাগবে ধনেপাতা কুচি আর একটু লেবুর রস। তো চলুন শুরু করা যাক। প্রথমে মাঝারি আঁচে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটাকে একটু গরম করে নিলাম। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। যখন আপনি শুকনো মরিচ এর মধ্যে দিবেন, তেলটা যেন ভালো মতো গরম হয়, না হলে মরিচটা মুচমুচে ভাজা হবে না, এটা নেতিয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, তেল গরম হলে একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন এটা কালচে হয়ে আসছে, তখন এটাকে তুলে ফেলতে হবে। তারপর সেই একই তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে যদি সামান্য পানি থেকে যায়, এতে চিন্তার কোনো কারণ নেই, বরং এটা আরো ভালো, কারণ এই মাছগুলো একটু বড় আর ভেতরটা পর্যন্ত সেদ্ধ হতে একটু পানি ব্যবহার করলে ভালো হয়। আপনি যদি পুরোটাই তেলে ভেজে সেদ্ধ করতে চান তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যাবে। একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি, কালারটা ভালো আসবে এতে করে ভর্তার। সেই সঙ্গে সামান্য পরিমাণ লবণ। তারপর আবারও এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চিংড়ি থেকে কিন্তু আরো একটু পানি বের হবে, তো এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এবং মাছটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। দেখুন 2-3 মিনিটের মাথায় এগুলো হয়ে যাবে। তারপর আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে কাঁচামরিচ দুটোও আমি কুচি করে নিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে নিতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সেই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটাকে আপনাকে একটু মোটা করে কাটতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মেশাতে হবে আর নাড়তে হবে। চুলার আঁচ বরাবরের মতো মাঝারিতেই থাকবে। আরও কিছুটা লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এটাকে নাড়তে হবে। এটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে ফেলার দরকার নেই, জাস্ট এটাকে নরম করে এবং হালকা ব্রাউন করে এটাকে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ভাজলেই দেখবেন পেঁয়াজগুলো এরকম হয়ে গিয়েছে, তখন এগুলোকে তুলে ফেলতে হবে। তারপর যা যা কিছু আমরা এই তেলের মধ্যে নেড়ে নিলাম, সব কিছুকে একটু ঠান্ডা করে নিব। এখন এটাকে বেটে নেওয়ার পালা। আপনি চাইলে শিলপাটাতেও এটা বাটতে পারেন, আমার কাছে নেই, আমার কাছে সহজ সমাধান হচ্ছে এই ব্লেন্ডার। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে একটু পিষে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সেই যে আমরা পেঁয়াজ রসুনের মিশ্রণটা তেলের মধ্যে নেড়ে নিলাম সেটা। ব্লেন্ডারটা চালু করার আগে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্লেন্ডারটা চালু করবেন। এই পর্যায়ে ব্লেডের মধ্যে বারবার আটকে যাওয়ার একটা চান্স থাকে, তো আপনি মাঝে মাঝে ব্লেন্ডারের ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে এভাবে ভালো করে মিশিয়ে দিবেন, আর তারপরে এটাকে চালু করবেন। এভাবে করে দেখবেন আস্তে আস্তে এটা মিহি পেস্ট হয়ে গিয়েছে, তবে একদম মিহি না হলেও কিন্তু চলবে। এবার ভর্তাটা করার পালা। আমি শুকনো মরিচগুলো নিয়ে নিলাম, এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এগুলো একসঙ্গে একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং সেই সাথে 1 টেবিল চামচ সরিষার তেল। হালকা হাতে এগুলোকে একটু মেখে নিব। তারপর আমি এর মধ্যে সেই যে আমরা চিংড়ি মাছটা বেটে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে সবকিছু ভালো করে একটু মেখে নিব। আপনি চাইলে এই পর্যায়ে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। একটুখানি লেবুর রস দিয়ে আবারও এটাকে মেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ির ভর্তা, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা। আশা করছি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।